নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আজকের বিষয় ইনসুলিন প্ল্যান্ট। একটা পাতা চিবিয়ে খেয়েই কিভাবে রক্তে শর্করার মাত্রা কমানো যায় সেই নিয়ে আলোচনা করব। এটা একটা আশ্চর্য প্ল্যান্ট বর্তমান দিনের জন্য। বর্তমান দিনে ডায়াবেটিস নিয়ে বহু মানুষ জর্জরিত। আগে একটা বিষয় ছিল যে হেরিডিটিটাই প্রধান কারণ ছিল, মূল কারণ ছিল, কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে যে এই গতিময় যুগে ছোট থেকে বড় কোনো বয়সের বাধা নেই, এই রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আজকে এই বিশেষ একটি আশ্চর্যজনক উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যার নামই হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। কেননা এটা আমাদের রক্তে ইনসুলিন যে সিক্রেশন বা নিঃসরণ তাকে নিয়ন্ত্রণ করে, তাকে কন্ট্রোল করে। তাই এটাকে ডায়াবেটিস গাছও বলে অনেকের কাছে পরিচিত। তা আজকে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন যে ইনসুলিন প্ল্যান্টটা কি, কীভাবে এটার ব্যবহার করবেন, শর্করা নিয়ন্ত্রণ ছাড়াও আর কি কি উপকারে আমাদের লাগে এই উদ্ভিদরা, এবং কিভাবে ব্যবহার করবেন, আর সবথেকে বড় কথা কারা ব্যবহার করবেন না। এসব বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, স্কিপ না করার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হ্যাঁ অবশ্যই শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের আলোচনা শুরু করি। দেখুন, ডায়াবেটিস হলো একটা জটিল সমস্যা। এই সমস্যায় আক্রান্ত রোগীরা সারা জীবন এই সমস্যাকে নিয়ে বেঁচে থাকে। এই সমস্যার ফলে আরও শরীরে বিভিন্ন অর্গানগুলোর অসুস্থতা তাদের সঙ্গে থেকে যায়। এই সমস্যায় মেডিসিনের সাথে সাথে কিছু ডায়েট কন্ট্রোল এবং লাইফস্টাইলে পরিবর্তন আনলে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ থাকতে পারে। রক্তে শর্করার মাত্রা কন্ট্রোল করে কি? শর্করার মাত্রা কন্ট্রোল করে প্যাঙ্ক্রিয়াস থেকে নিঃসৃত হওয়া ইনসুলিন হরমোন। এই হরমোন যদি কম নিঃসৃত হয় বা একেবারেই নিঃসৃত না হয় বা ঠিকভাবে কাজ না করে, তাহলে মারাত্মক জটিল সমস্যা শরীরে তৈরি হয় এবং শর্করার মাত্রা রক্তে বেড়ে গেলে আমরা সেই সমস্যাটাকেই বলি ডায়াবেটিস। এটাই হলো ডায়াবেটিস। এবং এই সমস্যাকে কন্ট্রোল না করতে পারলে কি হয়, কিডনি, চোখ, হার্ট, লিভার, বিভিন্ন যে অর্গানগুলো আছে এবং নার্ভ, এই সমস্ত কিছু সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তাই ডাক্তাররা ডায়াবেটিস কন্ট্রোল করার কথা সবসময় বলে থাকেন এবং এর জন্য তারা নির্দেশ দেন যে ডায়েট কন্ট্রোল করুন এবং লাইফস্টাইলের কিছু পরিবর্তন আনুন। বিজ্ঞানীরাও এ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন এবং নিত্য নূতন মেডিসিন আবিষ্কার করছেন, কিন্তু সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট আছে। তো NCBI এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে ইনসুলিন প্ল্যান্টকে একটি নিরাপদ আশ্রয় বলে স্বীকৃতি দেওয়া হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য। এবং এই ইনসুলিন প্ল্যান্ট কি করে, রক্তে সুগার কমাতে সাহায্য করে। হ্যাঁ, আমি বলবো না যে ডায়াবেটিসকে নিরাময় করে দেয়, কিন্তু রক্তের সুগারকে কন্ট্রোল করে দেয় এই ইনসুলিন প্ল্যান্টটি। এই ইনসুলিন প্ল্যান্ট এটি এশিয়া মহাদেশেই সবচেয়ে বেশি দেখা যায় এবং এই পাতায় আছে আয়রন আছে, প্রোটিন আছে এবং অ্যান্টি অক্সিডেন্টও যথেষ্ট পরিমাণে আছে। এবার এর একটি পাতা চিবিয়ে খেলে, দিনে মাত্র একটি পাতা চিবিয়ে খেলেই সুগারের নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায়। তো এই উদ্ভিদটি কস্টাস ইগনাস, এই তার বৈজ্ঞানিক নাম, এই নামে পরিচিত এবং এটি কোস্টাসিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এবং এই উদ্ভিদ বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুগার কমাতে পারে।
বর্তমানে সুগার রোগটি খুব বেড়ে গেছে এবং ইনসুলিনের পাতাও এই ইনসুলিনের পাতায় এমন কিছু রাসায়নিক উপাদান আছে যেটা রক্তে শর্করার হার যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি শরীরে আরও অনেক যে বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো প্রতিরোধ করতে বা সেগুলো নিরাময় করতেও সাহায্য করে। এই পাতায় কি কি উপাদান আছে এবার আলোচনা করব। এই পাতায় আছে প্রোটিন, আছে কোরোসেলিক অ্যাসিড যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সুগার কমাবার জন্য। এছাড়াও আছে ফ্ল্যাভোনয়েডস, অ্যাসকর্বিক অ্যাসিড, আছে বিটা ক্যারোটিন, আছে পটাশিয়াম, আছে ভিটামিন সি, আর অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান এই পাতায় যথেষ্ট পরিমাণে আছে এবং এই প্রত্যেকটি উপাদান শরীরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট সহযোগী। এবার কিভাবে সুগার কমায় ইনসুলিন প্ল্যান্ট এই নিয়ে বলবো। কিভাবে কমায় একটু আগেই বলেছি, এর মধ্যে আছে কোরোসিলিক অ্যাসিড। এই কোরোসিলিক অ্যাসিড এবং বিভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত হয়ে প্যানক্রিয়াসের উপরে ক্রিয়া করে, এবার প্যানক্রিয়াসের উপরে যখন ক্রিয়া করে তখন ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয়। ফলে কি হয়, ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেওয়ার ফলে রক্তে সুগার কমে যায়। কোরোসিলিক অ্যাসিডটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ইনসুলিন প্ল্যান্টের। এবার হচ্ছে গিয়ে এই পাতাটি রক্তের শর্করার মাত্রা কমানোর এই যে গুণ আছে, এই কারণে টাইপ 1 এবং টাইপ 2 এই দুই প্রকার ডায়াবেটিসের ক্ষেত্রেই এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবং গবেষণায় দেখা গেছে যে ইনসুলিন গাছের পাতা যদি প্রতিদিন একটা করে নিয়মিত সেবন করা যায় তাহলে ফাস্টিং এবং পিপি, এই যে আমাদের ব্লাডের টেস্ট হয়, সেই ব্লাডের টেস্টে সুগারের মাত্রা অনেক কম হয়ে যায়। এবং সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করলে তার সাথে সাথে কি হয়, আমাদের শরীরে যে বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় সে বিভিন্ন সমস্যাকেও প্রতিরোধ করা সম্ভব হয়ে পড়ে। কারণ যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়, সুগারকে কন্ট্রোল করা যায়, তাহলে বহু রকম যে জটিলতা শরীরে তৈরি হয়, এর কারণে সেই জটিলতা থেকে রোগী খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। তো এই ইনসুলিন গাছের পাতা আপনারা নিয়মিত অবশ্যই সেবন করতে পারেন এবং এটা শর্করার মাত্রা কমানোর পাশাপাশি আরও শারীরিক যে আমাদের সুস্থতা প্রদান করে সেই বিষয়েও আমি আজকে আলোচনা করব। এটি বলতে পারি প্রদাহ বিরোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণসম্পন্ন। এ প্রদাহ বিরোধী হবার কারণে আর্থারাইটিস জনিত যে সমস্যা আছে সেই সমস্যার ক্ষেত্রে একে ব্যবহার করা যেতে পারে এবং প্রদাহজনিত যে পেটের রোগ বা পেটের সমস্যা সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। এবং এই উদ্ভিদে ফ্ল্যাভোনয়েড আছে এবং ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দেয়। তাহলে আমাদের শরীরে যে ফ্রি র্যাডিক্যালসগুলো আছে সেই ফ্রি র্যাডিক্যালস মুক্ত হওয়া সম্ভব হয়। এছাড়াও ইনফ্ল্যামেশনগুলোকে দূর করতেও সাহায্য করে এবং এটা আমাদের ওজনকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা কিভাবে করে, এই পাতা মেটাবলিজমকে বাড়িয়ে দেয় শরীরে। মেটাবলিজম বেড়ে গেলে আমাদের ক্যালোরি বার্ন হতে সাহায্য করে, ক্যালোরি পড়ে এবং ক্যালোরি যত বেশি পড়ে তত বেশি এটা আমাদের কি করে, শারীরিক যে ওজন, অতিরিক্ত যে স্থূলতা বা অতিরিক্ত যে ওজন সেটাকেও কন্ট্রোল করে। ডায়াবেটিসের কারণে এই অতিরিক্ত স্থূলতা দেখা দিতে পারে বা প্রদাহ দেখা দিতে পারে, সেই প্রদাহ বা স্থূলতাকেও কন্ট্রোল করা সম্ভব হয় এর দ্বারা। এছাড়াও এই পাতা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই পাতায় নিয়মিত সেবন করলে এইচডিএল যেটা ভালো কোলেস্টেরল সেটার পরিমাণ বৃদ্ধি পায়, আর যেটা এলডিএল সেই যে খারাপ কোলেস্টেরল সেটার পরিমাণ কমে যায়। ফলে কি হয়, কোলেস্টেরল যখন কন্ট্রোল হয়ে যায় সাথে সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায়। তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও এই পাতাটা সাহায্য করে, অবলীলায় আমরা এটা বলতেই পারি। এছাড়াও এই পাতাটা রোগ প্রতিরোধে সাহায্য করে। এতে ভিটামিন সি আছে, যার ফলে কি হয়, এটা সংক্রমণকে, আমাদের শরীরে যে সংক্রমণ হয় বা ইনফেকশন হয় সেই ইনফেকশনকে যেমন প্রতিহত করে, তেমনি অসুস্থতার বিরুদ্ধেও, শরীরের বিভিন্ন অসুস্থতার বিরুদ্ধেও এটা রোগ আক্রমণ লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়াও এটি হজমজনিত সমস্যাকে দূর করে।
হজমের স্বাস্থ্যকে উন্নত করে, আমাদের বদহজমের হাত থেকে মুক্তি দেয় এবং কনস্টিপেশনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। এছাড়াও এতে ফ্ল্যাভোনয়েড এবং পটাশিয়াম থাকার কারণে আমাদের শরীরের রক্তনালীগুলো শিথিল হয়, সেখান দিয়ে রক্ত সঞ্চালন ক্রিয়া উন্নত হয়। ফলে কি হয়, হাই প্রেশারজনিত সমস্যা বা উচ্চ রক্তচাপজনিত সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই ইনসুলিন গাছের পাতা। এছাড়াও আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সুরক্ষার ক্ষেত্রেও ইনসুলিন গাছের পাতা ভীষণভাবে উপকারী। তো এই পাতা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং কিভাবে ব্যবহার করবেন, এই পাতাকে দিনে একটা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। এর স্বাদ একটু টক, যদি এটা টক না হয় তাহলে কিন্তু সেটা অরিজিনাল নয়, এটাকে ধরেই নেবেন। তো এটার স্বাদে টক, একটু টেস্টিও বটে। তো দিনে একটা পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা রস করে খেতে পারেন, অথবা এই গাছের পাতাকে শুকিয়ে নিন, শুকিয়ে মিহি গুঁড়ো করে স্টোর করে রাখুন। প্রতিদিন 1 চামচ 1 কাপ উষ্ণ জলে গুলে নিয়ে ধীরে ধীরে ওটা পান করুন প্রতিদিন। দেখবেন কয়েকদিনের মধ্যেই টেস্ট করলেই বুঝতে পারবেন যে রক্তে শর্করার মাত্রা বা সুগারের মাত্রা কমে গেছে। তবে এটি 1 মাস প্রত্যেক দিন সেবন করুন, 1 মাস বাদে বন্ধ করে দিন, বেশ কিছুদিন বন্ধ রাখার পর আবার 1 মাস সেবন করুন। এইভাবে করবেন, কারণ অতিরিক্ত যেন না সেবন হয়, পরিমিত পরিমাণে সেবন করবেন, তবে কিন্তু এর যথাযথ ফল পাওয়া যাবে। আর এর সব কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট আছে। তো এটার ক্ষেত্রেও সাইড এফেক্টের ক্ষেত্রে বলবো, যাদের হাইপোগ্লাইসেমিয়া আছে, রক্তে শর্করার মাত্রা কম আছে, তারা অবশ্যই এটা খাবেন না। বা যারা ওষুধ নিচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, তারা এটা খেলেও প্রতিদিন সুগার টেস্টটা করুন, যে আপনার সুগারের মাত্রা কত থাকছে, সেই অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করুন, অথবা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে চলবেন। 2 নম্বর হলো যাদের হজমের সমস্যা আছে, যারা এটা খেলে কিছু অস্বস্তি বোধ করছেন বা হজমের সমস্যা দেখা দিচ্ছে, তারা অবশ্যই এটা খাবেন না। যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এটা থেকে দূরে থাকবেন। আর এই পাতা ব্যবহার করার পর যদি কোনো রকম অস্বস্তি বোধ করেন, তাহলে অবশ্যই বন্ধ রাখুন। আর আবারও রিপিট করে দিই, যারা ডায়াবেটিসের জন্য মেডিসিন নিচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে গ্রহণ করতে পারেন, বা 2-1 দিন গ্রহণ করার পর আপনি আগে টেস্ট করে দেখুন যে আপনার রক্তে শর্করা কতটা থাকছে, সেই অনুপাতে আপনি ব্যবহার করবেন। আর অবশ্যই মনে করিয়ে দেব যে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করবেন না। আর একজনদের কথা বলবো, যারা এটাকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 1 হলো গর্ভবতী মহিলা, 2 হলো শিশুদের ক্ষেত্রে। এই 2 ক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। নচেত এই পাতাটা কিন্তু আমাদের এই যুগে এক যুগান্তকারী আবিষ্কার। এই যুগান্তকারী আবিষ্কার যদি আমরা ব্যবহার করি, তাহলে এই যুগে সবচেয়ে বড় যে সমস্যা, যে ডায়াবেটিসের সমস্যা, তার হাত থেকে আমরা মুক্তি পাবো এবং আপনারাও মুক্ত থাকবেন। আমাদের সারা পৃথিবী ডায়াবেটিস মুক্ত হতে পারবে। তো আপনারা ভালো থাকুন, এইভাবে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর প্রত্যেক দিন এই সম্পর্কিত আলোচনা পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। ওম শান্তি।